সীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৩৭। রাধু সম্বন্ধে মা কেদারবাবুকে বলেছিলেন, কি জানো বাবা, আগে আগে ও বেশ ছিল, আজকাল নানা রোগ, আবার বিয়েও হলো, এখন ভয় হয় পাগলের মেয়ে শেষে পাগল না হয়। শেষটায় কি একটা পাগলকে মানুষ করলুম। সীমা একদিন উদ্বোধনের বাড়িতে বলেছিলেন, কি ঠাকুরের লীলা মা, দেখছো মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি সংসর্গই করছি দেখো। এইটি তো ছোটো মামি পাগলি, আর একটিও নলিনী পাগল হবার গতিক হয়েছে, আর ওই দেখো আরেকটি রাধু, কাকেই বা মানুষ করেছিল মা, একটুও বুদ্ধি নেই, ওই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে। মনে ভয়, ওই গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানে ঢুকে পড়ে, দিনরাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা, ওর যে এত আসক্তি হবে তা তো জানতুম না। মায়ের দুই ভাই একটু জায়গা নিয়ে ঝগড়া করছেন, ঝগড়ার থেকে হাতাহাতি হওয়ার উপক্রম। মা তাদের থামিয়ে এক বারান্দায় বসে বলছেন, মহামায়ার কি মায়া গো, অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এসবও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। এই বলে মা হেসে কুটি কুটি হয়েছিলেন। মা জয়রামবাটি ত্যাগ করে অন্যত্র গমনকালে মামিরা তার পা হলুদ জল দিয়ে ধুইতে দিল। শেষবার মামির জন্য প্রস্তুত থাকলেও মা বড় মামিকে আদেশ করলেন, তোমার আর জল দিয়ে নিয়ে যাবার দরকার নেই, তুমি এগুলি হরির হাতে দাও, সেই ধুইয়ে দেবে। হরি প্রেমানন্দ পা ধুয়ে দিলে মা তাকে একটি চাদর দিয়ে বললেন, হরি এটি রেখে দিও। একদিন বাগবাজারে মায়ের বাড়িতে মা বারান্দায় বসে জব করছিলেন। সামনের মাঠে যেখানে কুলি মজুররা থাকতো, সেখানে এক মজুর তার স্ত্রীকে প্রচণ্ড প্রহার করতে লাগলো। সেই দৃশ্য দেখে লজ্জাশীলা মা বলে উঠলেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? মোলো যা। নিবেদিতা স্কুলে পড়ে দুটি মাদ্রাজি মেয়ে মায়ের কাছে এলে মা তাদের দেখে খুব খুশি হলেন এবং বললেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বলছেন, তুমি করো। তারা উত্তর দিলে মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরাজি কি হবে? শেষে উত্তর শুনে খুব হাসলেন ও বললেন, তোমরা গান জানো? মাদ্রাজি মেয়েরা তাকে গান শোনালো। সংযত জীবন প্রসঙ্গে এক ভক্ত মহিলার সম্বন্ধে মা বলছেন, কাল একটি বউ এসেছিল মা, গ্যাড়া গোড়া ছোট্টটি, তার কোলে পিঠে ছেলে, ভালো করে সামলে নিতেও পারছে না। তারপর বলে কি মা, সংসার ভালো লাগে না। আমি বলি, সে কি গো, তোমার এইসব কাচ্চা বাচ্চা, তাতে বললে ওই পর্যন্তই, আর হবে না। বললুম, তা পারো যদি ভালোই তো গো। এই বলে মা হাসতে লাগলেন। লোহার থামে লেগে হাত ফুলে গেছে রাধুর। মা দেখে অত্যন্ত দুঃখিতভাবে বলছেন, আহা বাছার আমার কতই লেগেছে, মরে যাই। আহা ও জনম দুঃখী আমার, শরীরে কি আর আছে? আহা কাঞ্জিলাকে একটু ওষুধ দিতে বলো, ভালো করে দাও গো। ঠাকুরের গৃহদেবতা রঘুবীর প্রসঙ্গে মা এক ভক্তকে বলছেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামই দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে, আমার কাছ থেকে নিও। ভক্ত এক বালিকার কণ্ঠস্বর শুনে ফিরে তাকালে মা সেই ভক্তকে বললেন, এটি আমার ভাইজি, নাম রাধারানী, ওর মা পাগল হতে আমি ওকে মানুষ করি। কোয়ালপাড়ায় মা একবার খুব অসুস্থ। এই অবস্থায় রাধু মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তোমাকে দেখবার কত ভক্ত আছে, আমার স্বামী ছাড়া আর কে আছে? এ প্রসঙ্গে মা বলেছিলেন, কাল রাধু তো অমন করে আমার মায়া কাটিয়ে চলে গেল। মনে ভয় হলো, ভাবলুম ঠাকুর কি তাহলে আমাকে এবার রাখবেন না? এই যে রাধি রাধি করি, এ একটা মায়া নিয়ে আছি।